আপু, আমার জামাই আমাকে কখনো সারপ্রাইজ করে না, তো আমি চাই আমার জামাইকে আমি সারপ্রাইজ দিতে। তো এই মেসেজটা দেখার পর প্রথমে আমি একটু অবাকই হই, কারণ আমাদের পেজে তো ছেলেদের কোনো প্রোডাক্ট নেই যে আপু ওনার হাজব্যান্ডকে সেটা গিফট করে ওনাকে সারপ্রাইজ দিবে। তো পরে বিষয়টা আপু ভালোভাবে ক্লিয়ার করে। আপু বলে যে আমার হাজব্যান্ড কখনো আমাকে কোনো কিছু সারপ্রাইজ কিনে দেয় না, কোনো কিছু কিনতে গেলে আগে বলে দেয় যে তোমার এটা আমি তোমার জন্য কিনতেছি, চলো একসাথে গিয়ে কিনি। তো অনেক দিন যাবতে এই চুড়ি আর এই জুয়েলারি মেটাল জিনিসগুলো আমি দেখতেছি বিভিন্ন পেজে, তো আমি অর্ডার দিব। আমার হাজব্যান্ডের বিজনেস আছে, তো আমি ওর শপের অ্যাড্রেস আর ওর ফোন নাম্বারটা দিয়ে দিব। তো ও পার্সেলটা রিসিভ করে নেবে, আমি আর ওকে আগে থেকে কিছু বলবো না। যেহেতু ও আমাকে কখনো কোনো কিছু না জানিয়ে সারপ্রাইজ করে না, তাই এটাই হচ্ছে ওর শাস্তি। আমি চাচ্ছি আপনাদের পেজ থেকে অর্ডার দিতে। এখন আমার এত টাকা বাজেট, আমার এটা এটা লাগবে, আপনি আমাদেরকে এই সবগুলো গুছিয়ে পাঠিয়ে দিন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, আবার মজারও লেগেছে। আপনারাও যদি চান আপনার হাজব্যান্ডকে এভাবে সারপ্রাইজ করতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এভাবে অর্ডার দিতে পারেন। তবে প্লিজ ফুল কনফিডেন্স নিয়ে আপুর মতো অর্ডার দিবেন, যে আপনি এভাবে আপনার হাজব্যান্ডকে না জানিয়ে পাঠালে আপনার হাজব্যান্ড রিসিভ করবে, পরে কোনো ঝামেলা হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।